লাস্ট রাউন্ড, ক্লাইম্যাক্স রাউন্ড। অনেক গল্প আছে, ফাটাফাট অনেকগুলো গল্প করে ফেলি, পেটে অনেক কিছু কথা আছে। হ্যাঁ, চটপট 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 করে ফেলি, সময় নাই। তো ছোটবেলার বন্ধুরা, আসলে ব্যাপারটা কি, প্রত্যেকেই এত ব্যস্ত হয়ে গেছি, হ্যাঁ। অন্তরে টান থাকলেও ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়তো কমে গেছে। হ্যাঁ, অনেকদিন দেখা হয় না অনেকের সঙ্গে, অনেক স্মৃতি নিয়েই আটকে আছি। আবার অনেকদিন পর সারপ্রাইজ আছে, ছোটবেলার বন্ধু এসছে আজকে। বুড়োদা আসুন স্যার। পরিচয় করে দিন একবার। আমার ছোটবেলার বন্ধু শ্রী আশিস ভট্টাচার্য, বাদ দিন আশিস ফাশিস না, ওর আসল নাম হচ্ছে বুড়ো, পৃথিবীর বৃদ্ধতম ব্যক্তিত্ব। আমি যেরকম জুনিয়র, বুড়ো। এবং ওকে শ্রদ্ধা করি কারণ। আচ্ছা, তোমার মোবাইলে কি নাম ফিট কর? পি সরকার জুনিয়র না মোবাইলে? জহর পুরো বন্ধু, কারেক্ট। আসলে আমাদের ওজোর 1972 কলাবন্ধের প্রথম শো করে, তো আমাদের ঠিকই ছিল ওই ওখানে একটা বাড়িতে হচ্ছে বিয়ে বাড়ি, খাওয়া দাওয়া হতো। আমরা তখন তো বয়স, আমাদের তখন 28-27 বছর বয়স। ওই আমরা ফেরার পথে সেই বাড়িতে ঢুকে পড়তাম, ফুলের খালি হাতে না, ফুলের বকি নিয়ে সৌভাগ্যেও, আর তার পেছনে আমি ঢুকতাম। এরকম হয়েছে যে আমরা কিন্তু নিমন্ত্রিত নয়, এটা হুজ্জুতি করার জন্য। তো একজনের বাড়িতে ঢুকেছি, খেতে বসছি, আর আমি রাবড়ি খেতেও ভালোবাসি আর গলদা চিনি। তো ফরচুনেটলি সেই দিন রাবড়ি আর গলদা চিনি আছে ও সাইডে, আর আমি কোণে, পালালেও পালাতে পারবে, আমি ধরা পড়বো, মার খাবো, যা আবার আমার। বিয়ে বাড়িতে ঢুকলাম, এ ভাবছে এই পক্ষের লোক, ও ভাবছে এই পক্ষের লোক, অসুবিধা কিছু নেই। ভেতরে ঢুকলাম স্মার্টলি, হাতে ফুলের তোড়া উপহার দিলাম। কোণে সামনে গিয়ে নেক্সট ড্রামাটা, আরে এ তো সে নয়, আমরা ভুল করেছি, কনফেস করলাম। তখন বাড়ির থেকে ওরা চিনতে পেরে গেছেন আমাকে, বলছে আপনি যখন এসে গেছেন প্লিজ 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 আর বাইরে যাবেন না, একটু দুধ মিষ্টি খেয়ে যান ইত্যাদি। আমরা তো সেই জন্যই গেছিলাম। আমরা তো না না, এর প্রচুর ঘটনা আছে, প্রচুর। আসলে আচ্ছা, জোড়াতাল ক্লাবে কি আপনি ছিলেন? হ্যাঁ আছি। আমি বলছি তো, ওটাই তো আমি বলছি। ও স্কুলে পড়তো, আর ওই এসে হাজির স্কুল, আমার সাউথ পয়েন্ট স্কুলের ক্যান্টিন ছিল, তো চলে এলো। এসে আমার ওপর দায়িত্ব ছিল স্কুল থেকে বার করে নিয়ে যেতে হবে, স্কুল থেকে বার করে নিয়ে যেতে হবে। তো আমি ওই যথারীতি ব্ল্যাক ক্যাট ফিট করা ছিল, মেইন দায়িত্ব ছিল। আমি যখন জয়শ্রীকে নিয়ে গিয়ে কোন একটা নিভৃতে কথা বলবো, তখন দুটো তো আপদ ছিল, একটা হচ্ছে ছিনতাইবাজ, না তিনটে। বাবা তখনও বাবা পরে জেনেছেন, বাবা জান। প্রথম হচ্ছে ছিনতাইবাজ, দ্বিতীয় হচ্ছে জনগণ যে দেখতে পারলেন, তৃতীয় হলো পুলিশ। তো অনেক পুলিশ আসেন যে প্রেম করছো কেন, পয়সা দাও। আপনি চিন্তা করুন, আজকে আমরা বলছি, আমরা হাসছি, আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে হচ্ছে, আমরা কি করতাম জানেন? লেকে, ওটা আমি বলবো না, জল বলো, লেকে সন্ধ্যেবেলা আমি বলছি, বলো তুমি পুরো ব্যাপারটা। পুরো ব্যাপারটা হলো যে কেউ একজন রিপোর্ট করলেন যে বালিগঞ্জ লেকে একটা বিশেষ জায়গায় ছেলেমেয়েরা অন্ধকার হলেই, ছেলে মেয়েদের বয়স তখন পরে প্রশ্ন, কিরম বয়স কে জানে, অন্ধকারে সুযোগ নিয়ে ওরা কিসব করে ফোরে, যেগুলো নাকি বলতেও কেমন লাগবে রাখবে, ও আমাকে খারাপ ভাববে। আমি দেখলাম যে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এটা 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 কি, আমরা তো এমন কিছু করিনি। আমাদের বক্তব্য হলো এই যে সামাজিক যে অবক্ষয়, এটাকে সঠিক পথে নিয়ে এসে ভালো করার জন্য আমাদের কি দায়িত্ব কিছু নেই? আমরা জিপ গাড়িটা আমি নিলাম, বুড়োকে বললাম ওঠো, আর দু একজন বন্ধুকে তুললাম। জিপ গাড়ির মধ্যে কত এক্সট্রা স্পট ছিল, এবং একটা অ্যাডিশনাল জিনিস ছিল, একটা লাউড স্পিকার। হ্যাঁ, লাউড স্পিকার কনসিল করা, ওটা যেখানে নাকি হর্ন বাজায় সেখানে হচ্ছে তার মাইক্রোফোনটা। সুতরাং হর্ন এখানে না বাজিয়ে আমি যদি মুখ কাছে নিয়ে এসে কথা বলি, খুব জোরে ওই দিক দিয়ে আওয়াজ বেরোবে। তো যাই হোক, আমরা ওই লেকের মধ্যে ঢুকলাম, প্রচণ্ড গতিবেগ নিয়ে গাড়ির গিয়ারটাকে নিউট্রাল করলাম, সুইচটাকে অফ করলাম। গাড়ি কিন্তু গড়িয়ে চলেছে বেশ গতি নিয়ে। গিয়ে ওরা বললো আর ডান দিকে, বাঁ দিকে, বাঁ দিকে, এই জায়গাটায় চক্র বৈঠক নামে একটা জায়গা আছে, তার পাশে এই জায়গাটা নাকি সেই স্পট যেখানে নাকি অনেক রকম কীর্তি হয়।
আমরা গাড়িটাকে নিঃশব্দে গিয়ে ওদিকে মুখ করে দাঁড় করালাম, বললাম 1 2 3 স্পটলাইট অন। এই বাবা, যেই নাকি স্পটলাইট অন, সঙ্গে সঙ্গে আমার বক্তব্য চেঁচিয়ে, বাবা জানে, হ্যাঁ বাবা জানে। সবাইকে বাবা জানে করতে করতে নিজের বাবাকে নিজে ভুলে জানে। গেল। একদম হলো তো। একদম ওই লেগেই কিন্তু ওইখানে কি ধরা পড়ে যে দুজন বাপের ঘুরছে, এই দুজন বাবা জেনে ঘুরছে, গেল। হ্যাঁ, আর মেসোমশাই মানে শ্বশুরমশাই আসছে, আমি বারণ করছি মেসোরাই ছাড় অফিসে আছে, ছাড় অফিসে আছে, আমি দেখছি মানে এত মুশগুল, এত মুশগুল, কোনো ভুক্কি নেই। আচ্ছা, যেটা নাকি বলছিলাম, আমাদের বাবা জানের এপিসোড সম্পূর্ণ শেষ হলো সেদিন। একদিন যখন যাচ্ছি আমি গোলপার্কে পাশ দিয়ে, দেখি রামকৃষ্ণ মিশনের সামনে একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে। আর পুলিশের থেকে ওই ভ্যান থেকে খুব সুদর্শন এক অফিসার নামলেন। তাকে আমি চিনতাম, আমার ক্লাসমেট, ওর নাম হচ্ছে শম্ভু। শম্ভুকে দেখে আমি দাঁড়িয়ে পড়েছি। কি শম্ভু এখানে? বলে, "এই চুপ কথা, আমার একটা অপারেশন আছে।" কি অপারেশন? কতগুলো চ্যাংড়া ছেলে বুঝলি এখানে আসে আর লাউড স্পিকার নিয়ে লেকের ওখানে গিয়ে বাবা জানে বাবা জানে বাবা জানে করে উত্তর করে। তো আমরা আজকে না সবাই মিলে ট্র্যাপ করেছি, ওরা এলেই অ্যারেস্ট করে নিয়ে যাবো। কার সামনে বলছে? অ্যারেস্ট করে তো পরে কি করবে, দেবো উত্তম মধ্যম। হলো আচ্ছা, তাহলে অফিসিয়ালি বাবা জানলো। গাড়ি ওই যে ব্যাক করে বাড়ি ফিরলাম, ওখানে শেষ। জানেন একটা কথা জানেন বাবু, ধরুন মানুষ ঘোল খায় তো, খুব প্যালেটেবল ঘোল, ও খেতে ভালোবাসে। আমার মনে আছে এটা, ও জানি না মনে আছে কিনা, আমরা একবার কোথায় যেন ফিরছি, কলামন্দি ফ্রেন্ড ফিরছি বোধ হয়, তো আমার বললো যে ঘোল খাবি? ঘোল খাবি কি দুপুরবেলা? বললো চলো দোকানে ঢুকি। ঢুকলাম সামনে, তো 250 করে দুটো ভাঁড় নেওয়া হলো, আর ওদিকে পকেট থেকে পাতিলেবু বার করেছে, আর ওই লোকটা বললো তাদের একটুখানি এই দিন তো নুন দিত। বললাম তুমি এখন কি গাড়িতে বসে ঘোল তৈরি করবে? বলে দূর, দেখ না, জল দিল, আগে টক দইটা খেলো, লেবু দিল, নুন দিল, জলটাকে পেটটা এমনি নিল। হয়ে গেল। মানে আমি এরকম লোক, মোট কথা হয়নি। আমার হবে না। আমি আমার দেখবো। চলো, এখন ক্লাইম্যাক্স রাউন্ডে আমি আরো কথা হবে, আগে প্রশ্ন করা জিজ্ঞেস করে নি। প্রথম প্রশ্ন প্রিন্সের জন্য একটু কঠিন, কিন্তু দেখি প্রিন্স জানে কিনা। কোথায় ইন্দিরা গান্ধী পিসি সরকার শো দেখতে এসে হলে ঢুকে ফিরে যান? অপশন এ লখনৌ, অপশন বি দিল্লি। অপশন এ। লখনৌ। দিল্লি। -5। উনি দেখলেন ফাইনালি শো, আপনারা দেখেছেন না? মিসেস গান্ধী অনেকবার আমার শো দেখেছেন। আচ্ছা। তবে এটা ছিল সেই এশিয়ান গেমসের সময়, যখন দিল্লিতে শোটা হবে, উনি আমাকে ফিলিপিন্স থেকে ডেকে পাঠিয়েছিলেন। বক্তব্য ছিল যে দেশ বিদেশ থেকে লোকরা আসবে, খেলোয়াড়রা আসবে, ওরা যেন আমাদের দেশের ভালো কিছু দেখে যায়। আমাকে বলেন যে তুমি প্রোগ্রাম করো। ওই এশিয়াড হলে আমার প্রোগ্রাম ছিল, এবং উনি ছিলেন প্রধান, কি বলবো, চিফ গেস্ট বললে ভুল হবে, মেন অ্যাট্রাকশন। উনি সামনে বসবেন, সবাই মিলে দেখবেন ইত্যাদি। শো আরম্ভ হওয়ার মুখে যখন শুনলাম যে মিসেস গান্ধী এসছেন, একটু পরে শুনলাম উনি নাকি বেরিয়ে গেছেন। আমার মনটা খুব খারাপ হলো। তখন একজন এসে আমাকে খবর দিলেন মিসেস গান্ধী আমাকে বলতে বলেছেন যে আমি চলে গেলাম অনিবার্য কারণে। তার কারণ হলে উনি এসে দেখেন যে খেলোয়াড়রা মাটিতে বসে আছে, এত ভিড় হয়েছে, এবং ওনার সিটটা খালি। ওই খেলোয়াড়রা মাটিতে বসে থাকবেন, বিদেশিরা বা আমাদের দেশের লোক, আর উনি চেয়ারে বসে বসে পা দুলিয়ে ম্যাজিক দেখছেন। এটা উনি সহ্য করতে পারেননি। বলে আমার চেয়ারটা আমি ডোনেট করলাম, যে কোনো একটা খেলোয়াড়কে ওখানে বসিয়ে দাও, আমি পরে দেখে নেবো বলে উনি বেরিয়ে যান। আমার সেই দিন থেকে না ওনার প্রতি শ্রদ্ধা আমার 1 কোটি গুণ বেড়ে গেছে। আই লাভ হার। সে কথা, মামা আদর করে পিসি সরকার জুনিয়রকে কি বলতে হয়? মামা। অপশন এ ম্যাচিউরড বেবি, অপশন বি অ্যাডভান্স বেবি। অ্যাডভান্স বেবি, ahead of time, always advance. Very right, +5. তোমার তিনজন মেয়েকে ডাক নাম কি, মানে ভালো নামই ডাকো না ডাক নাম কি? যখন যা পারি, এই শোন তো, এই শোনো। হ্যাঁ আর ওরা ওই টোনটা শুনে বুঝতে পারে আমার মুডটা কি। হ্যাঁ। যাই হোক, মানেকা, মৌবনি, মমতাজ, আমার জীবনের সবকটাই এম। আচ্ছা, মৌবনি আর মুমতাজের কথা শুনি।
আজকে আমার কাছে একটা ভীষণ স্পেশাল দিন, কারণ এরকম একটা অপরচুনিটি খুব কম পাই যেখানে নিজের বাবার ব্যাপারে মন খুলে সবার সামনে কথা বলতে পারবো। বাবা আমার কাছে একটা স্বপ্নের মতো। ছোটবেলা থেকে বাবাকে দেখেছি নিজের আশেপাশে, মনেই হতো না যে আমার বাস্তবটা যে বাস্তব বা আমার চারিদিকটা যে স্বপ্নের নয়। আমার চারিদিকটাকে সুন্দর করে রাখতে এবং সেই স্বপ্নের জগতে আমাকে সারাক্ষণ ডুবিয়ে রাখতে, সব কিছুর মধ্যে বাবা যেন সববার থেকে আলাদা, একদম নতুন রকমের একটা লোক, যে শুধু শুধু আমার মনে হয় না যে স্টেজেই খালি ম্যাজিশিয়ান, কিন্তু ইন রিয়েল লাইফ সত্যি সত্যি বাবা ইজ এ ম্যাজিশিয়ান। কারণ বাবার কাছে কোনো কাজই ইম্পসিবল না। যেই প্রবলেমই আমি বাবার কাছে নিয়ে গেছি সবসময় তার সলিউশন আমি পেয়েছি। আমি অ্যাক্টিং জগতে এসেছি খালি একটা লোককেই দেখে। ডেফিনেটলি পড়াশোনা করতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে, অনেক লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়েছে, সেগুলো করতে হয় আমাদের অ্যাক্টিং ফিল্ডে আসতে হলে। কিন্তু মাই বেসিক ইন্সপিরেশন, যাকে দেখে আমি এত কিছু শিখেছি, হচ্ছে বাবা। সব থেকে বড় একটা কি বলবো সাহস বা একটা স্ট্রেংথের জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন। আই হ্যাভ চোজেন দ্যাট অ্যাজ মাই প্রফেশন। বাবা, থ্যাংক ইউ। তুমি আমাকে আমি বানিয়েছো। ওয়াও, তুমি আমাকে আমি বানিয়েছি। হোয়াট এ কমপ্লিমেন্ট ফ্রম এ ডটার। মুমতাজের কথা শুনি, তারপর কথা হবে। মুমতাজ, হাই বাবা, আমি জানি তুমি আমায় দেখতে পাচ্ছ, অ্যান্ড যদি আমি তোমায় দেখতে পাচ্ছি না, বাট আমি ইমাজিন করে নিচ্ছি রাইট নাও। বাবার সাথে আমার একটা ভেরি আলাদা, হ্যাঁ, মেয়ে আর বাবার সম্পর্কটা তো ডেফিনেটলি আছে, কিন্তু বাবা আর আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট। কেন? আমার নাম বাবা এমনিতেই দিয়েছেন আল্লাদি, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে রিলেশনটা কীরকম। কিন্তু না, মোস্টলি বাবার আর আমার চোখে চোখে কথা হয়। চোখে চোখে অ্যাজ ইন লাইক নট স্লাইলি যে ওই যে আমি করে এলাম, নট দ্যাট ওয়ে। কিন্তু কিছু সে সাপোজ আমার আই এম ডিসঅ্যাপয়েন্টেড উইথ সামথিং, বা হয়তো মন খারাপ হয়েছে, বাবার সামনে অবভিয়াসলি আমি গিয়ে ভ্যাঁ করে কেঁদে বলবো, মানে বাবা আমার এইটা হয়েছে। কিন্তু যতই আমি ম্যাচিওর্ড হওয়ার চেষ্টা করি, যতই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি যে বাবাকে আমি বিরক্ত করবো না উইথ মাই প্রবলেমস, দেখি বাবা ঠিক বুঝতে পারেন। এরকম অনেকবার হয়েছে চুপ করে বসে রয়েছে, মন মনে হয়, অ্যান্ড কখন নেই না হঠাৎ একটা হাত মাথার উপরে এসে সেই একটা টাচ যে মাথায় পেলাম, অ্যাজ ইফ আই conquered the whole world, all my problems are gone, and মাথা ঠিক উঠিয়ে দেখি যে বাবা দাঁড়িয়ে রয়েছেন, and he gives that special magical smile. বাবা সেই একটা হাসি, and all my problems are solved. বাবার সঙ্গে আমার ছোটবেলায় রিলেশনটা কিরকম, কেঁদে ফেলছি আমি অলরেডি। না, রিলেশনটা কিরম বলছি, বাবা তো অবভিয়াসলি ছোটবেলা থেকেই দেখেছি যে ট্যুরে হেভিলি ট্যুরস অ্যারাউন্ড, শো এর জন্য এদিক ওদিক যাচ্ছেন, কিন্তু সবসময় যে বাবাকে কাছে পেতাম তা না। তো এরকম হয়েছে যে বাবা একদিন ট্যুরে যাচ্ছিল, আমি তখন ভীষণই ছোট, তখন বাবাকে একটা চিঠি লিখে আমি বাবার কাছে দিয়েছিলাম, বাবার পকেটে, বলেছিলাম এরোপ্লেনে বসে এটা খুলে দেখবে। বাদ বাকি কী হয়েছিল আমি এখন বলবো না, আই থিঙ্ক ইটস বেস্ট ইউ হিয়ার ইট ফ্রম বাবা ডাইরেক্টলি। ম্যাজিক বলতে গেলে পিসি সরকার জুনিয়র ইজ ম্যাজিক। সুপার। চিঠিতে কি ছিল মনে পড়ছে? চিঠিটা আমার খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে। আমি ওকে একটা খুব বাজে কথা বলেছিলাম। ও আমাকে বলেছিল যে বাবা তুমি এত বাইরে বাইরে থাকো, তোমাকে মিস করি। আমি না একটা কঠিন জবাব দিয়েছিলাম। আমি বলেছিলাম বাবা আমি বাইরেতে এমনি বেড়াতে যাই না, আমি উপার্জন করতে যাই, পারফর্ম করে পয়সা কামাতে চাই। পয়সা কামানোর পর কি দরকার, ছোট তো বাবা, এই পয়সা কামালে পরে আমাদের খাবার আসবে, আমাদের জামা কাপড় আসবে, আমাদের যত খরচাপাতি সেটা তো ওই টাকা দিতে হবে। ওরা কিরকম রিয়াক্ট করলো, আর সেই রিয়াকশনটা আমার ভালো লাগেনি। মনে হলো আমি ওকে হার্ট করলাম। তারপরেই আমি যখন চলে যাই, ও সেই চিঠিটা লিখে আমাকে যে গুঁজে দিয়ে বলে যে পরে পড়ো, রাস্তায় এখন পড়ো না। আমি কথা রেখেছিলাম, পরে ওটা পড়ে দেখি ওতে ও লিখেছে বাবা আমি প্রমিস করছি আমি একটু কম কম খাবো, আমাকে তো জামা কাপড় দিতে হবে না, তুই প্লিজ বাড়িতে থেকো।
I don't know what's to be done. I don't know the answer. আমাকে তো কামাতে হবেই, কারণ পয়সা খুদা নেই হ্যায়, I know, लेकिन खुदा से कम भी नहीं है। আমাকে টাকা কামাতেই হবে, আমাদের সংসার চালাতে হবে। আমি চাই না ইজি মানি, আকাশ থেকে পয়সা ঝরে পড়ুক, আই হেট দ্যাট। আমি কামাতে চাই, সেদিন আমাকে যেতেই হবে। কিন্তু ওই যে কথাটা বলো না, বাবা তুমি যেও না, আমরা কম কম খাবো, মনে হলো আমি খাবার খোটা দিলাম। আই এম সরি। আমি শোক থেকে ফিরে এসে ওকে বলেছি, তোমার চিঠি পড়েছি, আরো অনেক কথা বলেছি, দ্যাটস স্টোরি, বাট আই এম রিয়েলি অনার্ড। আমার মনে হয় জয়শ্রীর কাছে আমি ঋণী হয়ে থাকবো, যে আমাকে 3টে গিফট দিয়েছে, মানিকা, মৌবনী আর মুমতাজ। আমি এত যে পূর্ণ করেছি, এত কি ভালো কাজ করেছিলাম, যে এমন 3টে মেয়েও আমাকে দিয়েছে। আর সুযোগ থাকলে আরো অনেক হতো। এবং সেই জন্য মনে আছে তোমার সঙ্গে আমার সেই শর্তটা, ওইসব মাঝে মাঝেই বলে যে আমার মনে হয় 3টে ইজ নট এনাফ, কিলবিল করতো ঘরে, ভালো লাগতো, এরকম সমস্ত কথা বলে। হ্যাঁ, একদম না, সেটাই আমি বলেছি। তারপর আমি বলছি ওকে, ইটস আ ডিল, তাই হবে, কিন্তু একটু ডিফারেন্ট ফর্মে, নেক্সট বার্থডে। আর ইউ রেডি? হ্যাঁ, আমি বললাম যে নেক্সট বার্থডে, একদম হ্যাঁ হ্যাঁ, পরের জন্য আমি তোমাকে চাই। আমি বললাম ওকে, বাট দেয়ার একটা থাকবে, শর্ত থাকবে, ইউ উইল বি মাই ওয়াইফ, আই উইল বি দ্য হাজবেন্ড। কিলবিল করবে। আচ্ছা, আমি এর মধ্যে একটা কথা বলছি, হ্যাঁ, ওর কথা শুনেই বলছি। মমতাজ হওয়ার পরে হয়তো হয়ে গেল, তো আমি, ও, আমার স্ত্রী আর ও ছিলাম। ও জানি না ওর মনে আছে কি না, তো বলা হলো এটাই শেষ। ও তখন বললো এটা হলো আমার শ্বশুর বাড়ির গিফট, এখন তো আমার বাবার বাড়ি পড়ে আছে।